নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার কিন্তু সকালবেলা রান্নাবান্না শেষ হয়ে গেছে। রান্নাবান্না করে তারপর এদিকে চলে আসলাম বিছানা তুলতে। আর আজকে যেহেতু সোমবার, গত সোমবার তো আমি জল ঢালতে পারিনি, তো তার জন্য আজকে সোমবার, আজকে নিয়ে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার আর কি আজকে। তো আজকে যাব শিব মন্দিরে জল ঢালতে। আমাদের সামনের মন্দিরটাতে যাব না, দূরে আরেকটা মন্দির আছে সেখানে যাব। কখনো ওই মন্দিরটাতে যাইনি। তো তোমরা যে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিও দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আশা করছি আমার ভিডিওর মধ্যে কিছু হলেও তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে একদমই ভুলো না। আর সাবস্ক্রাইব করলে আমাকে একটা কমেন্ট রেখে যেও আমার ভিডিওতে, যাতে ওই কমেন্টের মাধ্যমে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসাটা দিয়ে আসতে পারি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো, আমি এই যে রান্নাবান্না করেছি বলেছিলাম না, তো টিফিন বেড়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন চলে এসেছি এই টিফিনটা প্যাক করতে। তো টিফিনটা প্যাক করে দিয়েছি, টিফিনটা বেড়ে দিয়েছি আর এদিকে সাইড করে রেখে দিয়েছি। আর জলের বোতলগুলো ভরে তারপর টিফিন একসাথে ব্যাগে ভরে দিয়েছি। তারপর এদিকে দেখো, এদিকে আমরা দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ফার্স্ট ঘরে আসার পর পুজো দিয়েছি। আর আমরা তো এই টেবিলের উপরে পুজোটা দিতে হয়, কারণ আমার রুমের মধ্যে জায়গা নেই। একটা রুমের মধ্যে দুটা বিছানা, গডরেজ, সুকে সব কিছু। একদিন পুরো রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্য আর কি জায়গা হয় না, তো তার জন্য টেবিলের উপরেই রেখেছি। হ্যাঁ, নিচে রেখে কিন্তু পুজো দিতে বেশি ভালো লাগে। ওই যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন কিন্তু ওই নিচে রেখেই পুজোটা দিতাম, খুবই ভালো লাগতো। তারপর এখন দেখো পুজো টুজো দিয়ে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। আর এই যে আমার যা ও পুজো করছে, ও করার পর আমি করব। সবার প্রথমে কিন্তু আমার ভাগ্নি করেছে, তারপর করলো আমার ছেলে, তারপর ও। একসাথে একটা বোতলে করে জল দুধ সব কিছু নিয়ে এসেছি। তো ঘটি একটা সাথে করে নিয়ে এসলাম, ও ঘটিতে করে একটু একটু করে সবাই জল ঢেলে নিয়েছি। তারপর এদিকে দেখো আমি যে বাতি জ্বালিয়ে দিচ্ছি, জল টল ঢালার পর এদিকে বাতি জ্বালাচ্ছি। আর এদিকে ভিতরে বাতিটা জ্বালাতে দিচ্ছিল না, কারণ কি ভিতরে কি ধোয়া ধোয়া হয়ে যাবে আর নোংরা হয়ে যাবে, তো তার জন্য বাইরেই সবাই জ্বলাচ্ছিল। তো আমিও বাইরে এসেছি, বাইরে এসে বাতিতে জ্বলাচ্ছি। তারপর আমি জ্বালিয়েছি। আমি জ্বালানোর পর আমার যা জ্বালিয়েছে, এই যে ও জ্বালাচ্ছে আর কি বাতি। সবাই একসাথে করেই সব কিছু এনেছি, একসাথে করেই করেছি। আর আজকে মন্দিরে আসতে পারে কিন্তু আমার সত্যি মনটা অনেক ভালো লেগেছে, কারণ গত সোমবারে আমি মন্দিরে তো আসিনি, কারণ শরীরটা তো ভালো ছিল না, তোমরা জানোই। সবাই কিন্তু গত সোমবারে শ্রাবণ মাসে প্রথম সোমবার পুজো করেছিল, আমি দেখেছি, কিন্তু আমি করতে পারিনি। আর এদিকে দেখো এই মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। মন্দিরটা আমাদের 2টা না 3টা গেট আছে, একটাও না 2টাও না 3টা গেট। কি সুন্দর মন্দিরটা, কখনো আমি আগে কিন্তু আসিনি। আর এই মন্দিরটা কিন্তু আমার ছেলের স্কুলের সাথেই, একদম একদম পাশেই আর কি। তো এসেছি। আর স্কুল থেকে যখন আসা যাওয়া করতাম তখন কিন্তু আমি মন্দিরটা দেখতাম, ভেবেছিলাম একদিন আসবো, তো আজকে আসা হলো আর কি। এদিকে বাতি টাতি জ্বালানোর পর সব কিছু পলিথিন ক্যারি ব্যাগগুলো আমি হাতে করে নিয়ে নিয়েছি, ঘটি টটি এগুলো ঢুকিয়ে। তারপর আমার ভাগ্নিও বাতি টাতি জ্বালিয়েছে। তারপর এদিকে দেখো মন্দিরে এই যে আমার যা আর ছেলে পুরো মন্দিরটা ঘুরে দেখছিল। আর ওরাও কিন্তু কখনো আসেনি। আমার ভাগ্নি হয়তো এসেছিলো আগে, আমার যা কিন্তু আসেনি, আর আমিও আসিনি। এখানে দেখো সবাই ধূপকাঠিগুলো ঘুরছিল। আর মন্দিরটা বেশ বড়, কিন্তু বাউন্ডারিটা খুবই সুন্দর। আর মন্দিরটা কিন্তু সবসময় কিন্তু তালা মারাই থাকে, আর সোমবার হলে খুলে। কারণ কি এখানে একটা নীরব জায়গা, এখানে যদি অন্য কোনো ছেলে মেয়ে আড্ডা হয়, তো তার জন্য কিন্তু মন্দিরটা তালা মারা থাকে, তো তার জন্য আর কি। আর মন্দিরটা দেখো খুবই সুন্দর। তোমাদের কেমন লেগেছে মন্দিরটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তারপর আমরা চলে এসেছি। আসার টাইমে দেখলাম ঘোড়া কতগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, তো খুবই ভালো লাগছিল, তো তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর ওদের ভাই বোন দুজনকে আইসক্রিম কিনে দিয়েছি। আর আমরা নিয়েছি ফ্রুটি, 2টা ফ্রুটি নিয়েছি, আমি আর আমার যা খাবো। তো ফুটি টুটি খেয়ে ঘরে এসে পড়েছি। আসার পর ছোটো সোনাকে তো রেখে গিয়েছিলাম। আর এদিকে দেখো ছোটো সোনাকে ওই ঝুড়িটা দিয়ে দিয়েছি। ওই ঝুড়ির সাজানোর গোজনের জিনিস তো যেভাবে তোমরা আগেও দেখেছো, সব ফেলে দিলে ও খেলাধুলা করছে। আর সত্যি ভালোও লাগছে, কিন্তু এইভাবে খেললে কিন্তু ওকে দেখতে খুবই ভালো লাগে। আমি নিজে ছেলেকে নিজে বলছি যে দেখতে ভালো লাগে এইভাবে খেলতে থাকলে আর কি। চুপচাপ নিরলা মনে বসে অনেক টাইম কিন্তু ও খেলছিল। তারপর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর আমি বিকালবেলা চলে এসেছি এখানে একটু শোকেসটা গোছাতে, কারণ যেহেতু ওই দিনকার
টোপলা বেঁধে কাপড় সব এনেছিলাম, কিন্তু গুছানো হয়নি। এমনি ধরে ধরে একদম মানে চেপে চেপে সুকেসের মধ্যে ঢুকিয়ে রেখে দরজাটা তালা মারি দিয়েছিলাম। আর এখন আজকে ভাবলাম যে না, কাপড়গুলো একটু গুছাই। ওই ভাজে ভাজে কাপড়গুলো সুন্দর করে আবার গুছিয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে কিছু কিছু কাপড় আবার খুলে ভাঁজ করতেও হয়েছিল, মানে অনেক একটা চাপের ব্যাপার আর কি এসব গোছাগাছি। আর একটা কথা, আমার কিন্তু মন ভালো থাকলে কাজ করতে আমি ভয় পাই না, কিন্তু মন ভালো না থাকলে একদম ভালো লাগে না। শুধু শরীর ভালো থাকলেও হয় না, মনটাও কিন্তু ঠিক থাকতে লাগে মানে কাজ করার জন্য। ওই পাশটা গুছিয়ে তারপরে এই পাশে চলে এসেছি গুছানোর জন্য। আর এই পাশে শুধু ছোটো সোনার কাপড় চোপড় আর ঘরোয়া কিছু কাপড় চোপড় আছে আর কি। আর ওই পাশটাতে আছে মানে বড় ছেলের কাপড় আর ওর পাপার কাপড়, তো ওগুলো রাখা আছে। আর আজকে শোকেসটা গুছিয়েছি, আর কালকে আবার ভেবেছি গডরেজটা গুছাবো। গডরেজটা কিন্তু একদম এখনো হাতে দেওয়া হয়নি। আর এদিকে দেখো তক্সের গরম কাপড় টাপড় সব উপরে রাখা আছে, আর এগুলো সব তক্সের গরম কাপড়। আর সাইডে কয়টা শার্ট টাট রাখা আছে, এগুলো সব মানে তক্সের শার্ট আর কি। তো ওর কাপড়গুলো সব এখানে ওরই কাপড়, আর এখানে হলো গিয়ে তক্সের পাপার কাপড়, ওর মানে কুর্তা টুর্তা প্যান্ট এগুলো মানে শার্টটা সব কিছু। আর এখানেও কয়টা গরম কাপড় রাখা আছে। আর শোকেসে কিন্তু তখন অনেক কাপড় ধরবে, মানে ওই জায়গাগুলো দেখতেই পেয়েছো তোমরা খালি আছে। আর এখানে দেখো এগুলো সব এক লাইনে বেড কভার রেখেছি, আর মাঝে সাঝে এক দুইটা আছে বালিশের কভার, এগুলো এখানে রাখা আছে। আর নিচের থাকে সব ছোটো সোনার কাপড়, সব ছোটো সোনার গরম কাপড়, সোয়েটার টুয়েটার শার্ট প্যান্ট এগুলো সব কিছু। আর এই সুকেসের মানে খেলনার জায়গাটা কিন্তু গুছাইনি, সেটাও গুছাতে হবে, সেটা কালকে গুছাবো। আর সাথে আলনাটাও একটু গুছিয়ে নিয়েছি। আজকে কতদিন ধরে কিন্তু আলনায় কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। সন্ধ্যাবেলায় ছেলে বসলো প্রজেক্ট করতে, প্রজেক্টগুলো কিন্তু ওর দিদিয়ে করে দিয়েছে, মানে আমার ভাগ্নি করে দিয়েছে। ওগুলো শুধু দেখে দেখে কপিতে উঠাচ্ছিল। তারপর ওকে নিয়ে বসলাম একটু পড়াতে তো সময় পাই না, তাও যেটুকানি সময় পাই একটু মানে বসার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকু রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য এটুকু রইলো, টাটা।